লাইফে যে প্রিয় থাকে সে কখনো অপ্রিয় হয় না। প্রিয় মানুষ সবসময় সবার কাছেই প্রিয়, কারণ প্রিয় মানুষের দেওয়া জিনিস স্মৃতিগুলো এখনো আমার কাছে আছে, এখনো আমার কাছে সংরক্ষণ করা আছে। আর আমার তার ছবি আমার গ্যালারিতে এখনো আছে, কখনো ডিলিট করার সাহস এখনো আমার হয়নি। তবে তার স্মৃতিগুলো এখন প্রতিনিয়ত ডেলি অনেক মনে হচ্ছে বা অনেক মনে করতেছে, তাই এই আর কি আমার অনেক তার জন্য অনেক মায়া হচ্ছে যে এমন সময় কি পদক্ষেপ নেবেন যে কখনো বুঝতে পারতেছি না। তবে আল্লাহ যাই করে আল্লাহ ভালোর জন্যই করে হয়তো লাইফে। আর লাইফে একটা জিনিস হচ্ছে ভাই, লাইফে একটা ছেলের জন্য কখনো মেয়ের অভাব হয় না, আর একটা মেয়ের জন্য ছেলের অভাব হয়। তো কেউ কারোর জন্য অভাব হয় না, অভাব হয় শুধুমাত্র ওই প্রিয় মানুষরা, ওইটাই সবার মতো হয় না। প্রিয় মানুষ শুধু প্রিয়ই থাকে। তো এটাই আর কি, আমারও লাইফে অভাব হবে না, তারও লাইফে অভাব হবে না। তো কারো লাইফে হবে না, তবে সময় আর একসাথে সময়গুলো ওইগুলো হচ্ছে মিস, এবং তার দেওয়া স্মৃতি এগুলোই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে সবার মতো আমারও বিশ্বাস আছে আমার গল্প কখনো অপূর্ণতা হবে না। আশা করি আমার গল্প একদিন না একদিন পূর্ণতা হবে। আল্লাহর কাছে সবসময় চাই, যেহেতু কথা দিছি আল্লাহ যাতে শেষ পর্যন্ত কথাটা রাখতে পারি, ওরকম আল্লাহ তৌফিক দেয় আমাকে। আমরা জীবনে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি নিজেকে, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে নিজেকে ক্যারিয়ারে ভালো কিছু করার জন্য, এবং দেখি আল্লাহ সর্বোচ্চ আল্লাহর কাছে চাই এবং নিজেরও চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের গল্প কোনো এক সময় কোনো একদিন পূর্ণতা পাবে। কেউ ধরে রাখতে পারবে না এই পূর্ণতার গল্প। যে যত বড় বীর হোক, আর যে যত বড় রাজনীতি বীর হোক কিংবা নেতা হোক, আল্লাহ চাইলে কখনো কেউ কাকে আটকে রাখতে পারবে না। আল্লাহর রহমতে এটাই আমি চাই। আমার গল্পটাও এক সময় পূর্ণতা পাবে, আর আমার পূর্ণতার গল্প সকলকে বলবো জানাবো, এমন দিন আল্লাহ আনাক, এই কামনাই করি। আল্লাহ আপনাদেরকেও সকলকেই ভালো রাখুক, এবং সবার জন্য দোয়া করবেন। তো গাইস, আর আমাকে একটু সাপোর্ট দিবেন, এই আমার হচ্ছে নতুন চ্যানেল, দোয়া করবেন। চেষ্টা তো করে যাচ্ছি, আল্লাহ যাতে লাইফে অনেক দূরে গিয়ে যেতে পারি। অনেক ছোটোবেলায় থেকে অনেক শখ, আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যেতটুকু নিতে পারে আমি আমার চেষ্টা চালিয়ে যাব, হাল ছাড়বো না কখনোই। ইনশাল্লাহ কোনো না কোনো একদিন আমি সফলতার সিঁড়িতে পা দিব, যদি আল্লাহ আমার সাথে থাকে ইনশাল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। সো গাইস, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো আজকে ভিডিওটা হচ্ছে ভালোবাসা নিয়ে। আমিও এক সময় একজনকে ভালোবাসছিলাম। তো তার সাথে আমার প্রায় 2-2.5 বছর এভাবে কথাবার্তা মোবাইলে, তার সাথে দেখা, তার সাথে সময় কাটানো, এগুলো সব হতো। হয়তো দূরে থাকার কারণে কম হতো, তবে হতো। তো আমাদের এই ভালোবাসাটা সত্যি কারেরই। তবে আমি সবসময় আমার ভালোবাসা মানুষ বা প্রিয় মানুষটাকে সবসময় বিশ্বাস করি। আসলে তার দিন শেষে যে ভালোবাসলে কষ্ট পেতে হয় তার প্রমাণ আমি নিজে এখন থেকে নিজেই পাচ্ছি। একজনকে ভালোবাসছিলাম, আর আমার প্রিয় মানুষটার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, মেয়ে রাজি নাই। যে রাজি নাই তাকে হাজার জোর করে কখনো বিয়ে দেওয়া যায় না। সংসার তো ফ্যামিলি করবে না, সংসার করবে একটা মেয়ের মন মানসিকতা থাকতে হয়। দ্বিতীয়ত, যে মেয়েটা যদি সংসার করার মন মানসিকতা থাকে তবে তাকে বিয়ে দেওয়া উচিত। তো এটি হচ্ছে বর্তমান যুগের একটা যার কারণ যার প্রাপ্তবয়সে যার স্বাধীনতা আছে, একটা যে কোনো বিষয়ের একটা স্বাধীনতা আছে, তার নিজের একটা স্বাধীনতা থাকেই। তো গাইস,
ভালোবাসা, সবার ভালোবাসা পূর্ণতা পায় না। কেন? বিভিন্ন কারণ থাকতেই পারে। কারণ এখানের মধ্যে প্রধান কারণ হচ্ছে দুইজন, ঠিক আছে, সত্যিকার ভালোবাসে না। একজন আপনাকে টাইম পাস করার জন্য লাইফে আসে, আরেকজন আপনাকে আপনার সাথে সময় ব্যয় করার জন্য আসে, ঘোরাঘুরি করার জন্য আসে। এমন ভালোবাসা কখনো সফল হয় না। তবে মন থেকে যারা ভালোবাসা আশা করে তাদেরই ভালোবাসা সফল হয়। তো ভালোবাসার মধ্যেও আসলতা, ভালোবাসেও কুড়ে ঘর থেকেও সুখ করা যায়। এটা হচ্ছে এমন আর কি আগের যুগের একটা প্রবাদ বাক্য। তবে বর্তমান সময় তো মেয়েদের ফ্যামিলির সবাই টাকা খুঁজে, কিংবা বাড়ি বা সাফল্য। এখন তো আমার কিছুই নেই, তো এর জন্যই আর কি আমার বলে না, যার কিছুই নেই তার খোঁজ খবর কিভাবে নেই। তার জন্য আজ ঈদুল ফিতরের দিন পেরিয়ে আজ 4-5 দিন চলে গেল, আমার খোঁজ খবর নেওয়ার মতো মানুষও দেখতে পেলাম না। সমস্যা নাই, আশা করি আল্লাহ দিন যতই যাবে আল্লাহ দিন আল্লাহ পার করে। তবে কারোর জন্য কারোর দিন থেমে থাকে না, ইনশাল্লাহ আমারও দিন থেমে থাকে না, চলতেছে। তো আমার একটাই যে আমার একটাই প্রশ্ন, আপনি কার কাছে আপনি জিতবেন? টাকার কাছে, সফলতার কাছে, নাকি কোনটা? ঠিক আছে। দ্বিতীয়ত, এখন বর্তমান যুগের একটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমান সময়ে একটা ছেলে এবং একটা মেয়ের তার স্বাধীনতা আছে প্রাপ্তবয়স অনুযায়ী, আমাদের সরকার বিধানও আছে, ঠিক আছে। যার মেয়ে একটা স্বাধীনতা আছে। আর আমার বিশেষ বিষয়টা হচ্ছে স্বাধীনতা। কারণ একটা মেয়ে তার স্বাধীনতার বিরুদ্ধে গেলে যে কি করতে পারে তা প্রাত্যহিক জীবন আমরা সোশ্যাল মিডিয়া দেখতেই পাই। তবে আমি কাউকে টার্গেট করে বলছি না, তবে আমার দুঃখ, তাই আমি এগুলো বলছি। আমার মনটা খারাপ, তার জন্য এইসব বিষয় নিয়ে কথা বলতেছি। হয়তো এই বিষয়টা কারোর সাথে মিলও হতে পারে। কারণ ভালোবাসলে, প্রেম ভালোবাসা জড়ানোর আগে সবসময় চিন্তা করতে হয় নিজেকে নিয়ে, নিজের টাকা, নিজের কাছে সাফল্য আছে কিনা। কারণ দিন শেষে সবার ভালোবাসা কিন্তু পূর্ণতা পায় না, টাকার কাছে মাঝপথে হেরে যায়। এমনও ভালোবাসা আছে আমাদের সমাজে। বর্তমান সময়ে সমাজ বলে আপনি সফল, তাহলে সকলেই সফল হিসেবে বিবেচনা করে। কারণ বর্তমানে সমাজেই আপনাকে করে, কিন্তু সমাজ আপনার পাশে থাকে না। আপনার সামরিক আপনাকে সম্মান করে, আপনার টাকার জন্য আপনাকে সম্মান করে। তো আমিও, আমার একটা প্রিয় মানুষ আছে এবং সারা জীবন থাকবে আশা করি আমার লাইফে। আর সে আমার খুবই প্রিয়, আশা করি কোনো দিনও সে আমার অপ্রিয় হবে না।